سيماهم في وجوههم من أثر السجود এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর করব। আমি আজকে আনন্দিত, কারণ এইরকম বৈঠক আমি বাংলাদেশে শিগগিরই আমি দেখি নাই। আমাদের থেকে অনেক ভালো লাগতেছে যে আমরা ঢাকা শহরের মাটিতে এবং ভালো একটা জায়গায় আমরা ওয়াজ শুনতে পারতেছি। যে এত বড় মাহফিল আর কোথাও হয়নি, আর এত বড় মাহফিল এখানে কারো অনুমতিরও দরকার হয়নি। এটাই তো স্বাধীন বাংলাদেশের একটি নমুনা। বিগত বছরে যে সরকার ছিল সে তো কোনো ধর্মীয় অনুষ্ঠান করতেই দেয় নাই, পাশাপাশি অনুমতি নিতে হয়েছে। আমরা আসছি ইসলামবাগ থেকে, পুরান ঢাকা ইসলামবাগ থেকে। আসলে আমাদের থেকে অনেক ভালো লাগতেছে যে আমরা ঢাকা শহরের মাটিতে এবং ভালো একটা জায়গায় আমরা ওয়াজ শুনতে পারতেছি এবং ইসলামের দাওয়াত পাইতেছি। এটা আমাদের জন্য সবচেয়ে ভালো লাগতেছে। আমাদের সবচেয়ে তখন তো আমাদের ছিল না, ওই যে এরকম আমাদের পরিস্থিতি ছিল না ওয়াজ করার জন্য, অথবা ইসলামের দাওয়ার জন্য ওই রকম পরিবেশ ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ আসছে। আসলে এটার অনুভূতি বলে বোঝানোর মতো না, কারণ ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে এত বড় মাহফিল আর কোথাও হয়নি, আর এত বড় মাহফিল এখানে কারো অনুমতিরও দরকার হয়নি। এটাই তো স্বাধীন বাংলাদেশের একটি নমুনা, যে এত বড় কোরআনের একটি মাহফিল হচ্ছে, কারো অনুমতি নেই, কোনো গ্যাদারিং নেই। এত বছর আমরা দেখেছি কোরআনের মাহফিলে খুনি হাসিনা সরকার বাধা দিত, অথচ এটা একটি মুসলিম কান্ট্রি। তো আজকে এখানে এসে খুবই আনন্দিত যে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, এটা আমরা অনেক মনটা ভালো লাগতেছে। আমরা আসছি ইসলামবাগ থেকে, পুরান ঢাকা ইসলামবাগ থেকে। যে আলহামদুলিল্লাহ যে এই প্রথম যে সরহদ্দি উদ্যানে এত বড় সঙ্গমে এরকম একটা অনুষ্ঠান বা আমাদের ইসলামী ধর্মীয় অনুষ্ঠান করতেছে। বিগত বছরে যে সরকার ছিল সে তো কোনো ধর্মীয় অনুষ্ঠান করতেই দেয় নাই, পাশাপাশি অনুমতি নিতে হয়েছে। আর এখানে আলহামদুলিল্লাহ বর্তমান যে উপদেষ্টা আছে বা যারা আছেন তাদের সহযোগিতায় এখানে এত বড় একটা এই অনুষ্ঠান করতেছে, এটা আমাদের মুসলিম জাতির জন্য অনেক বড় চাওয়া ছিল এবং পাওয়া ছিল এবং পেয়ে গিয়েছে ইনশাল্লাহ। সামনে আমাদের যদি আমাদের বাংলাদেশটা ইসলামিকভাবে কায়েম হয়, কালো পতাকা যদি আমাদের আসে, আমাদের ধর্মীয়ভাবে আমাদের জন্য উপকারিত হব। আমরা যেহেতু ইসলামের দাওয়াত দিতে পারতেছে, সর্বস্তরের মানুষ তা জানতে পারতেছে, এই জন্য এটা একটা ভালো দিক। হয়তো আশাবাদী যে ইসলাম মোটামুটি পুরো বাংলাদেশ সম্প্রচার হবে, সবাই ইসলামের দাওয়াত পাবে, ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হবে। যা এতদিন মানুষ মনের ভাষা প্রকাশ করতে পারে না, তারা নির্দ্বিধায় এখন সম্পূর্ণ ইসলামী জলসায় সবে উপস্থিত হইতেছে। এগুলো হলো বিগত সরকারের স্বেচ্ছাচারিতার কারণে, কারণ তারা ধর্মের প্রতি বিরূপ আচরণ করছে। ইসলাম ধর্মের প্রতি, বিশেষ সকল ধর্ম না, ইসলাম ধর্মের প্রতি এবং বড় বড় ওলামা একরাম যারা ছিল তাদেরকে ইসলামের সত্য কথা বলতে গেলে তাদেরকে বন্দি করিয়া জেলখানায় রাখতো, তাদের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন হইতো, যেই কারণে তারা ইসলামের দাওয়াত সঠিকভাবে পৌঁছাতে পারতো না। এখন তারা সম্পূর্ণ স্বাধীন, তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। বাংলাদেশের মানুষ যদি 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এবং যদি তাদের এই চিকেন নেককে যদি আঘাত করতে পারে, তাহলে ভারত উচিত শিক্ষা পাবে। ভারত আমাদের বিশ্বের সবচেয়ে বড় শত্রু, এটা আমাদের মনে করতে হবে। ভারত কখনো বন্ধু নয়। আমি যদি শত্রুকে শত্রু মনে করি, তাহলে আমি তার সাথে ঠিকভাবে চলতে পারবো, আর তাকে আমি যদি তোয়াজ করতে থাকি তাহলে আমি তার সাথে চলতে পারবো না। অতএব তাকে আমার শত্রু মনে করেই চলতে হবে। মূল্যায়ন বলতে এটা মানে এতদিন তো এভাবে করার সুযোগ পায় নাই, এখন দেশ স্বাধীন হয়েছে, এই উচিলায় সবাই একত্রিত হবে। হুজুররা, হযরত উলামায়ে কেরামরা দেশে আসার সুযোগ পায় না, এরা আসছে এখন, এই উল্লাসই এই জিনিসটা হচ্ছে। একটা মনেরও ইচ্ছা থাকে যে এখানে আসার একটা আকাঙ্ক্ষা ছিল যে এত বছর পর একটা হতে যাচ্ছে, আমরা একটু যাই, এটাই, এতে বৃষ্টি হোক বা যাই হোক। এটা অবশ্যই আমরা আমাদের আনন্দ এবং খুব ভালো লাগতেছে, এবং এটা মুসলিম উম্মার জন্য এবং আমাদের সকলের জন্য খুব একটা আনন্দ এবং ভালো দিন, ভালো লাগতেছে। এটার ভিতরে আল্লাহর রহমত আছে। 2-3 দিন ধরে যে বৃষ্টি ছিল, এই মাহফিল তার মানে আজকে সকালেও বৃষ্টি ছিল, ভাবতেছিলাম যে মাহফিল হয়তো হবে না, কিন্তু আল্লাহ অশেষ মেহেরবানিতে মাহফিলটা হয়ে গেল। অনুভূতিটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এত বছর পর আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি, এবং স্বাধীনতার পরে একটা ভালোভাবে একটা সিরাত মাহফিল, আগে তো মাহফিল করতে দিত না, অন্য সরকার যিনি ছিলেন উনি হাসিনা, উনি মাহফিল করতে দিত না। এখন মোটামুটি মাহফিল হইতে পারতেছে, এখন ঘোষণা হয়েছে এখন থেকে মাহফিলে কোনো অনুমতি লাগবে না। আগে তো মাহফিলে অনুমতি লাগতো, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বাধার সম্মুখীন হইতে হতো। এখন ইসলামিক যে কোনো ইয়েতে এখন অনুমতি লাগবে না, এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।